যারা এক্সেল শিখতে চাচ্ছেন, এক্সেলের কিছুই পারেন না, তাদের জন্য এই ভিডিওটিতে অনেক কিছু দেখানো হবে, একদম বিগিনার লেভেলের A to Z। তা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এরকম একটা এক্সেল শিট ওপেন করার জন্য আপনি MS অফিসে যাবেন, মাইক্রোসফট অফিস টুলে গেলে এখান থেকে আপনার এক্সেল শিটটা ওপেন করে নিন। এটা হলো ওয়ার্কবুক, তাই এর নাম আমরা চেঞ্জ করব। এখানে ডাবল ক্লিক করে আপনি যে নাম দিতে চান সেটা সেভ করেন। এখানে আমি বেসিক লিখলাম। আপনার যদি আরও পেজের দরকার হয় তাহলে পাশে ডান দিকে যে চিহ্ন আছে এখানে ক্লিক করেন, আবার নতুন শিট ওপেন হবে। এখানেও ডাবল ক্লিক করে আপনি নাম পরিবর্তন করতে পারবেন। এক্সেলের প্রত্যেকটা ঘরকে সেল বলে। এই যে আমি যে ক্লিক করতেছি এগুলো প্রত্যেকটা একটা করে সেল। তো এই সেলের পজিশন আছে। যেমন মনে করেন আমি এই রংপুরে ক্লিক করলাম, তাহলে এটার সেল পজিশন কত? এর সেল পজিশন হলো এই যে জি কলাম আর রো হলো 6 নম্বর রোয়ে আছে, এটা এর সেল পজিশন। এখানে আমি ক্লিক দিলাম, তাহলে এর সেল পজিশনটা কি? এ কলাম আর রো এর উপর নির্ভর করে। অর্থাৎ ওপর দিকে এই যে ABCD এইভাবে অনেক আছে, এগুলো প্রত্যেকটা একটা করে কলাম। বাম দিকে 1 2 3 4 লেখা আছে, এগুলো রো। এই যে 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 4 5, এগুলো হলো প্রত্যেকটা একটা করে রো। এই যে ঢাকা, এখানে ক্লিক দেওয়া হলে এটা কত আছে? জি কলাম আছে, আর আছে যে এখানে 5, তাহলে 5 সিলেক্ট হয়ে আছে। তাহলে ঢাকার পজিশনটা হলো G5। সেলের যদি জায়গা না থাকে, আপনি মনে করেন এখানে কিছু লিখবেন, এই যে মনে করেন এখানে নেম লিখতে বলছে, তা লিখলেন মনে করেন এখানে সিরাজুল ইসলাম, তাহলে জায়গা পাচ্ছে না। তাহলে জায়গাটা বের করার জন্য কি করবেন? মাউসের লেফট বাটন চেপে ডান দিকে সরাই নেবেন, এই যে জায়গা হয়ে গেল। ঠিক একইভাবে যদি আপনার এই যে রো এর মধ্যে জায়গার দরকার, এখানে যে ক্লিক করলে একটা যোগ চিহ্ন আসবে, এইটা ধরে বড় করলে এরকম বড় হয়ে গেল ঘর। তা Ctrl Z দিয়ে আনডু করি। মনে করেন এই যে হেডিংটা বড় করবেন, তাহলে উপরে নিচে গেলে এটার কি যোগ চিহ্ন আসবে, এই চিহ্নটা ধরে যেদিকে আপনার বড় করার দরকার ওইদিকে টান দেবেন, তাইলেই বড় হয়ে যাবে। মানে আপনি চাচ্ছেন যে এখানে যে সেলগুলো আছে প্রত্যেকটা সেলের মাপ হবে সমান। যদি সব সেল সমান করতে চান তাহলে কি করতে হবে? এই যে উপরে বাম দিকে একটা চিহ্ন আছে, এই যে এখানে ত্রিভুজের মতো, এর মধ্যে একটা ক্লিক দিবেন। তারপরে আপনার কলামগুলো নিয়ে এক্সারসাইজ করবেন, কলাম যদ্দূর লাগে নিয়ে নেন। তারপরে যদি আপনার রো লাগে, এই রো ধরে টান দেন। এখন দেখেন প্রত্যেকটাই এক মাপের হয়ে গেছে। তা Ctrl Z দিয়ে আনডু করি। এখন লেখা বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা কিভাবে করবেন? মনে করেন এই লেখাটা আছে, এটারে বোল্ড করবেন, এই যে বিতে ক্লিক দেন, বোল্ড হবে। এখন যদি মনে করেন যে এটা ইটালিক করবেন, আইতে ক্লিক দিলে ইটালিক হয়ে গেল, ইউতে ক্লিক দিলে আন্ডারলাইন, আর একবার ক্লিক দিলে আন্ডারলাইন উঠে যাবে। লেখার কালার চেঞ্জ করা, যে এই লেখাটা আছে এর কালার চেঞ্জ করবেন। এই যে এ লেখা আছে, এখানে যে ক্লিক দিয়ে আপনি ওই লেখার কি কালার করতে চান, এই যে মনে করেন এটা করবেন, এই কালার। আবার যদি আপনি পরিবর্তন করে লাল করতে চান, এই যে এটা ক্লিক দেন। লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া, যেমন এই লেখা আছে আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এই ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ কালার আছে, এটার আছে। এরকম যদি আপনি মনে করেন যে চান এই যে বগুড়া লেখাটা, এগুলো নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তাহলে এখানে যে এই যে এর পাশে যে চিহ্নটা আছে, এখানে যে ক্লিক দিলে এর কালারগুলো আপনি পেয়ে যাবেন। যে কালার দরকার ওই কালার আপনি দিয়ে দেন। এই যে এই কালার দিলাম, এরকম হয়ে গেল। এখন টেবিল তৈরি এবং এটা একটা বর্ডার নিয়ে আসা। মনে করেন এরকম একটা টেবিল তৈরি করবেন, তাহলে কি করবেন? যে এরকম যেটুক জায়গা লাগে সিলেক্ট করলেন, করে এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের পাশে বক্স আছে, এখানে যে আপনি কি চাচ্ছেন অল বর্ডার, এই ক্লিক দিলে অল বর্ডার চলে আসলো। এখন এটা যদি কোনটা বড় ছোট করা লাগে এইভাবে টেনে বড় ছোট করেন। এখন মনে করেন রো ইনসার্ট, আপনি এখানে লিখতেছেন, আপনার জায়গা হয় না, এই যে বগুড়া টাঙ্গাইল আছে, এর মাঝে আপনার আর একটা রো এর দরকার, তাহলে আপনি কি করবেন? যে মনে করেন এই যে বগুড়া আছে, এখানে যে আমি মাউসের লেফট বাটনে একটা ক্লিক দিলাম, তারপরে রাইট বাটনে ক্লিক দিয়ে এই যে ইনসার্ট, এখানে একটা ক্লিক দিলে এই যে একটা রো তৈরি হয়ে গেল। এখানে আপনার যেটা লেখার এখানে আপনি লিখে নেন। যেমন মনে করেন এটা লালমনিরহাট,
এই জায়গা পাচ্ছে না, এটাকে সরাই দেন, জায়গা হয়ে যাবে। তা ঠিক একইভাবে যদি মনে করেন যে না এই রোটা আপনার লাগবে না, তাহলে আপনি কি করবেন, ওই রো যে নাম্বার আছে সেটাতে যে একটা ক্লিক দিবেন, দিয়ে রাইট বাটনে ক্লিক করে এই যে ডিলেটে ক্লিক দিলে ওই রোটা ডিলেট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার একটা কলামের দরকার, এখানে ডিস্ট্রিক্ট আছে, নেম আছে, এই দুইটার মাঝে আপনার একটা কলামের দরকার। তাহলে আপনি কি করবেন, এই যে কলামটা সিলেক্ট করবেন, মাউসের লেফট বাটনে একটা ক্লিক, তারপরে রাইট বাটনে ক্লিক করে এই যে ইনসার্ট দিলে এই যে ডিস্ট্রিক্ট আর নেমের মাঝখানে একটা কলাম তৈরি হয়ে গেল আর একটা। এখন যদি এই কলামটা আপনার না লাগে, তাহলে এটাতে ক্লিক দেন, কলাম নাম্বারের উপরে কলাম এইচের উপর ক্লিক দেয়া, রাইট বাটনে ক্লিক করে ডিলেট। তো এইভাবে কলাম ইনসার্ট, কলাম ডিলেট, রো ইনসার্ট, রো ডিলেট করতে পারবেন। একের অধিক কলামকে একটা কলামে তৈরি করা। এই যে এখানে পিরিয়ড লেখা আছে, তো এটা আপনার কি হয়েছে যে তিনটা কলাম মূলত এখানে আছে। এই যে একটা ডি আছে, একটা ই আছে, একটা এফ আছে, তিনটা মিলে পিরিয়ড হয়েছে একটা কলাম। তাহলে এটা আপনি কিভাবে করবেন, যদি এটা আপনি করতে চান, মনে করেন যে এই যে এখানে যে আপনার এই 1 2 3 এই তিনটা কলাম মিলে একটা কলাম করবেন, তাহলে এই তিনটা সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার দিলে এই যে ফাঁকা হয়ে গেল। আপনি এখানে এখন লেখেন, এই যে একটা কলামের মধ্যে এই ডিস্ট্রিক্ট লেখাটা চলে আসছে। এখন আপনি যদি অনেকগুলো রো একটা রোয়ে পরিণত করতে চান, যেমন এখানে টাইম এই লেখাটা আছে, যে এটা কয়েকটা রো আছে, এখানে 3টা রো আছে, তাহলে এখানে মনে করেন আপনার লাগে 3টা 4টা 5টা 6টা, যে কয়েকটা লাগে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার দিলে এখানে একটা রো তৈরি হয়ে যাবে। এখন আপনি এর ভেতরে যা লিখতে চান লিখতে পারবেন। এখন আপনি লেখার মার্জিন চাচ্ছেন, এই যে জি কলামটাতে সবগুলোর মার্জিন লেফট আছে। এখন যদি এটা আপনি রাইট মার্জিন করতে চান, যে এখানে এই যে মার্জিন উপরে আছে অ্যালাইন রাইট, এটা দিলে এই যে রাইট মার্জিন হয়ে গেল। আবার যদি মাঝে আনতে চান, এই যে সেন্টারে ক্লিক দেন, সেন্টারে আসলো। আবার লেফটে নিতে চাইলে লেফটে। এখন এক্সেলে কিছু লেখা উপরে আছে নিচে আছে, যেমন এই লেখাটা এই যে উপরে হেডিংটা যে আছে প্রত্যেকটাই একদম নিচে আছে। এর কারণটা কি, এই যে এখানে সিলেক্ট হয়ে আছে নিচে, এটাকে যদি আমরা সেন্টারে করে দিই, এই যে উপরে উঠে গেল, মাঝে চলে আসলো। আলো যদি উপরে দিই, তাহলে এটা একদম উপরে সেলের উপরে চলে গেল। তো এটা মাঝখানে দিলে একদম মাঝখানে থাকে যায়, সেন্টারে থাকে যায়। এখন আসেন যে লেখা রোটেট কিভাবে করে, যেমন এই যে লেখাটা আপনি দেখতেছেন, এখানে আমরা একটা লেখা লিখছি, এই লেখাটা রোটেট হলো কিভাবে। তো এটা আপনি যদি করতে চান, সেটা হলো যে ওই সেলটাতে ক্লিক দিবেন, দিয়ে এই যে উপরে এ বি একটা অ্যাঙ্গেল আকারে দেখা যাচ্ছে, এইখানে এসে আপনি ওটাতে কি করতে চান, যে এটারে যদি আপনি যান যে ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল হয়ে গেলো, লেখাগুলো নিচে নিচে আসলো। আপনার যদি দরকার যে এটাকে ঘুরাবেন, যে অ্যাঙ্গেল কাউন্টার ওয়াইজ দিলে এরকম হবে। আবার যদি আপনি চান যে অ্যাঙ্গেল ক্লক ওয়াইজ, তাহলে এরকম হবে। এখানে দেখে আপনার যেটা লাগে সেটা আপনি করে নেবেন, এই যে এইভাবে দিলে এরকম হবে। এখন আসলে যে টেবিলে ফিল্টার নিয়ে আসা, এই যে আমরা এখানে একটা টেবিল তৈরি করছি, আর প্রত্যেকে নিচে একটা করে ফিল্টার আছে। ফিল্টারটা দিয়ে যে কোনো জিনিস ফিল্টারিং করা, যখন এখানে সব ডিস্ট্রিক্ট সিলেক্ট আছে, আপনি দেখতে যাচ্ছেন ঢাকা, তাহলে এটা ক্লিক দেন, শুধু ঢাকা থাকবে, বাকিগুলো আর নাই। ঢাকার কি তথ্য আছে এখানে বের হয়ে আসবে। আবার সব সিলেক্ট করলে ফিরে আসবে। তো এই ফিল্টারটা কিভাবে আনবেন বা কিভাবে ডিলিট করবেন, যেখানে আপনার ফিল্টার দরকার সেটা সিলেক্ট করে এই শর্ট অ্যান্ড ফিল্টার, তারপরে এই ফিল্টারটা উঠে গেল। এখন ফিল্টার আবার যদি নিয়ে আসতে চান, এই যে শর্ট অ্যান্ড ফিল্টার, এই যে ফিল্টার, এই ফিল্টার চলে আসলো। যদি ফিল্টার থাকে আর একবার ক্লিক দিলে ফিল্টার উঠে যাবে, আবার না থাকলে সিলেক্ট করা থাকলে ফিল্টার অটোমেটিক চলে আসবে। আর আপনি এখানে এক্সেলে কাজ করতেছেন, এখন প্রিন্ট প্রিভিউ মানে প্রিন্ট এরিয়া আপনার দেখতে হবে। যদি প্রিন্ট এরিয়া আপনি না দেখেন, তাহলে আপনার অনেক লেখা বা তথ্য যখন আপনি প্রিন্ট করবেন এক্সেল ফাইলটা, সেই লেখা অনেক কেটে যাবে। তো এটার জন্য এই যে ফাইলে যান, তারপরে এই যে প্রিন্ট প্রিভিউটা এখানে দেখাচ্ছে, আবার ব্যাকে যান,
ব্যাকে গেলে এই যে এখানে ছোট ছোট কতগুলো দাগ দেখা যাচ্ছে, এই জিনিসের দিকে দেখেন, এটা প্রিন্ট এরিয়া। এই যে এদিক দিয়ে কিছু দাগ দেখা যাচ্ছে, এদিক দিয়ে দাগ দেখা যাচ্ছে। এইটুক জায়গার মধ্যে আপনার যে লেখাগুলো থাকবে, এই যে এইটুক জায়গার মধ্যে যে লেখাগুলো থাকবে, এইটা হলো প্রিন্ট এরিয়ার মধ্যে আছে। আমরা এখানে যে টেবিলটা তৈরি করছে, এই রিমার্কস, এই জায়গাটা থাকবে না, এটা কেটে যাবে, এটা প্রিন্ট করলে আসবে না। এই জন্য প্রিন্ট প্রিভিউ দেখে নিতে হবে। এক্সেলের পেজ লেআউটটা সিলেক্ট করে নিতে হবে। আপনি কি করবেন, এই যে উপরে মেনু আছে পেজ লেআউট, এখানে আসবেন, এই যে মার্জিন, এখানে ডিফল্ট কিছু মার্জিন দেওয়া আছে, দিয়ে নেবেন। অথবা কাস্টম মার্জিন যদি করতে চান, তাহলে এখানে লেফট টপে কত, লেফটে কত, রাইটে কত, বটমে কত হবে, এখানে দিয়ে ওকে দিবেন। তাইলে আপনার কাস্টম মার্জিন সেট করতে পারবেন। এন্ড আছে ওরিয়েন্টেশন, আপনি যে এক্সেল ডকুমেন্টটা তৈরি করতেছেন, এটার কোন মোটে নেবেন, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। এই যে দুইটা আছে, এটা পোর্ট্রেট দিলে পোর্ট্রেট আসবে, ল্যান্ডস্কেপ দিলে ল্যান্ডস্কেপে প্রিন্ট আসবে। তারপরে এই যে সাইজ, আপনি এটা কোন সাইজ চাচ্ছেন, এই যে লেটার আছে, তারপরে লিগ্যাল আছে, A3, A4, A5, এরকম সাইজ অনেক আছে। এগুলো যেটা আপনার লাগে সেটা নিয়ে নেবেন। তো এই সব কাজগুলো, পেজ লেআউট, প্রিন্ট প্রিভিউ, এগুলো আপনার এক্সেল ফাইল ওপেন করার পরে সেট আপ করে নিতে হবে। এখন সবশেষে আসেন যে আপনি এক্সেলে একটা ফাইল তৈরি করলেন, এখন এটাকে সেভ করবেন কিভাবে। এটাকে দুইভাবে সেভ করা যায়। এই যে ফাইলের মধ্যে ক্লিক দিলেন, এই যে সেভ অ্যাসে যাবেন, যে দিস পিসিতে যাবেন, তারপরে আপনার লোকেশন চাবে, আপনি কোন ড্রাইভে সেভ করতে চান। যে আমি মনে করেন ডি ড্রাইভে সেভ করব। তারপরে এখানে ফাইলের নাম দিবেন, যে মনে করেন মিজান লিখে আমি এই যে সেভ দিলাম, ফাইলটা সেভ হয়ে গেল। আর সহজভাবে আছে Ctrl+S। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।